সবাইকে গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা চলে যাচ্ছি মা মেয়ে। তো ফ্রিজটা দেখো অলরেডি আমার পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে ফ্রিজটা পরিষ্কার করতে, যেহেতু দেখো পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। তো আমার সোনামা কিছুতেই ঘুম গেল না। আমি ভাবলাম ঘুমটা পারে ফ্রিজটা পরিষ্কার করবো, যেহেতু ফ্রিজ পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে। আর যেহেতু পুরো খুলে পরিষ্কার করেছি, তো কাজ ফাজের ব্যাপার আছে। আর আমার সোনামা বারে বারে চলে আসছে, এগুলো পুরো জল হয়ে গেছিলো। যেহেতু টাইলস বসানো আছে, স্লিপ কাটে অনেকটাই। তো যেহেতু আমার সোনামা ব্রেনের সমস্যা, ওই জন্য চেষ্টা করি যাতে ব্রেনে ওরও আঘাত না লাগে, যদি পড়ে যায় সে ভয়। তো অনেক কষ্ট করে ফ্রিজটা পরিষ্কার করি যতটা পেরেছি আমি। তো শরীরটা ভীষণ খারাপ, তো কাশিটা কিছুতেই কমছে না, এত মেডিসিন খাচ্ছি কমছে না। তো ভেতরে কিছু নেই, বরফ জমিয়ে রাখি, মানুষ আপদ বিপদ আছে, অনেকে চাইতে আসে। আর আমিও কখনো কখনো পড়ে যাই তাড়াহুড়ো করে কাজ করতে করতে, তাই রাখা থাকে। কারণ সিঁড়িতে মানে টয়লেট বাথরুমটা অনেকটাই নিচে, মানে দোতলাতে নেই, আমি যে দোতলায় থাকি রুমে নিচতলায় সব কিছু, খুব কষ্ট হয়। আর আমার রাত থেকে ভীষণ সেলাই ব্যথা করছে, যেহেতু আমার ডবল সিজার হয়েছে। আর সিজার হওয়ার পর থেকে আমি রেস্ট পাইনি, তো ভীষণ কষ্ট হচ্ছে, ব্যথা করছে, তাতে আবার কাশি, গলা ব্যথা করছে, মানে সব ব্যথা এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর রান্না বসাইনি, কারণ সোনামাকে অনেকটা টাইম তো এক্সারসাইজ করালাম। ফার্স্ট টাইম থাইরয়েড ওষুধটা খাওয়ালাম। মহান আল্লাহর রহমতে ভালো আছে। দেখো এগুলো আমি বার করে নিয়েছি, এরকম শিম আছে, ব্লগ পালং মিডিয়া শাক আছে, ইউটিউব রান্না চ্যানেলের বসাই। পক্ষ থেকে তো আপনাদের সবাইকে জানাই 2025 সালের পবিত্র মাহে রমজান শরীফের আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং পবিত্র মাহে রমজানের প্রতিটি রোজাগুলোকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন এবং আমার এই ব্লগ ইউটিউব চ্যানেল এসএসবি মিডিয়াকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এবং আমার কলিজার টুকরা আমার মেয়ে স্নেহা খুবই অসুস্থ, সবাই আমার মেয়ের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমার সোনা মেয়ের শরীরকে সুস্থ করে দেন এবং আমার সোনা মেয়েকে সমস্ত রকমের রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে রাখেন। মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই দোয়া কামনা করি মহান আল্লাহর দরবারে। তো বাসি রুমে খাওয়ার চেষ্টা কম করি, প্রথমে আগে থাইরয়েড ওষুধটা খাইয়ে দিই, তারপরে তোমার দুধটা খাইয়ে দিই, এক্সারসাইজ করার তাহলে মেডিসিনগুলো খাই, এই করতে করতে টাইম চলে যায়, ওর পিছনে প্রায় 1.5-2 ঘন্টা টাইম চলে যায়। তো এসো বাবা, চলো চলো শোনা, কত শোনো বাবা। তো কিছু কিছু রাতেও কাজ করে রাখতে হয় ঘুমানোর পর, যাতে একটু কমে থাকে। কিন্তু যেহেতু শীতকালীন, তো গরমের সময় কোনো ব্যাপার হয় না। এসো বাবা, চলো শোনা। তো আমার সোনামা দেখো, আমার সোনামা রাতে আবার 3-4 বার পটি হয়ে গেছে রাত থেকে, মানে শরীর খারাপ আমার সোনামা লেগেই আছে। জ্বর নাই না বাবা? তো এটা দেখো জ্বর, মানে দুধ ছেঁকে নিয়ে গেছিলাম বোতলে করে নানির বাড়ি, তো এটা পরিষ্কার করার জন্য রেখেছি, তো আবার নিয়ে চলে এসেছি। এটা মাজা ছিল বাবা। তো ঠিক আছে বন্ধুরা, সব ভালো থেকো, খুব খুব লাভ ইউ, আর নিজের খেয়াল রেখো, সুস্থ রেখো, ঠিক আছে, আর টাটা।